জোর করে সরোদ্দার হাত পা বেঁধে গোডাউনে ফেলে রাখলো পায়েল এবং সেই সাথে সরোদ্দার সামনেই পায়েলের পেটের বাচ্চাকে মেরে ফেলতে চায় পায়েল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 204তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই বলবো ভিউয়ার্স, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, ভাগ্যরেখা নাটকের 204তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন অভয় বরুণকে বলছে, বরুণ আমার সন্তানের জন্য আমাদেরকে একটা কিছু করতেই হবে। তখন বরুণ বলে, অভয় তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমাদের সন্তানের জন্য কিছু একটা করবই। আর হ্যাঁ, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, চলো বাইরে চলো, রাস্তায় হাঁটতে হাঁটতে তোমাকে সব খুলে বলবো। তখন অভয় বলে, না সরোদ্দাকে আমি এভাবে একাই রেখে কিভাবে বাইরে যেতে পারি। আর তখন বরুণ বলে, আরে সরোদ্দা একা থাকবে কেন, সরোদ্দার সাথে তো সোনিয়া আছেই, আর সোনিয়া সরোদ্দাকে ভালো মতো খেয়াল রাখতে পারবে। আর তার কিছুক্ষণ পর দেখা যায় সরোদ্দা ঘড়ির দিকে তাকিয়ে আছে এবং সোনিয়াকে বলে, সোনিয়া আর মাত্র 15 ঘন্টা আছে, এই 15 ঘন্টার মধ্যে যদি আমি পায়েলের টাকাগুলো পরিশোধ করে না দিতে পারি তাহলে পায়েল আমার সন্তানকে মেরে ফেলবে। এরপর সোনিয়া বলে, পায়েল কিচ্ছুই করতে পারবে না, তুমি কোনো চিন্তা করো না, তাছাড়া অভয় এবং বরুণ তো আছে, তারা দুজনে ঠিকই না ঠিকই একটা সমাধান বের করে ফেলবে। তখন সরোদ্দা কান্না করে সোনিয়াকে বলে, সোনিয়া টাকা যদি অভয় ম্যানেজ না করতে পারে তাহলে আমার সন্তানকে কিভাবে বাঁচাবো। আর সেই সময় সরোদ্দা অনেক অসুস্থ হয়ে পড়ে এবং সেটা দেখে সোনিয়া ডক্টরকে ডাকতে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় পায়েল সরোদ্দাকে ভিডিও কল দিয়েছে এবং ভিডিও কল দিয়ে সরোদ্দাকে দেখাচ্ছে সে মেঝেতে তেল দিয়ে সেখানে পড়ে যাওয়ার অভিনয় করতেছে, যাতে করে সে পড়ে গেলে সরোদ্দার সন্তান যেন নষ্ট হয়ে যায়। এটা দেখে সরোদ্দা একদম ঘাবড়ে যায় এবং এর পরের দৃশ্যে দেখা যায় বরুণ অভয়কে হাত ধরে টেনে তার রুমে নিয়ে এসেছে এবং বরুণের রুমে নিয়ে এসে অভয়কে বলে, এই গয়নাগুলো তুমি নিয়ে যাও এবং এই গয়নাগুলো দিয়ে তুমি তোমার সন্তানকে বাঁচিয়ে নাও। কিন্তু অভয় কোনোভাবেই সেই গয়নাগুলো নিতে চাইবে না এবং অভয় ওখান থেকে চলে আসতে চাইবে। আর ঠিক সেই সময় বরুণ অভয়কে বলে, অভয় আমি তোমার ছোট ভাই, আর আমি যদি এই টাইমে তোমার পাশে না দাঁড়াইতে পারি তাহলে কোন সময় তোমার পাশে দাঁড়াবো, প্লিজ তুমি দয়া করে এই গয়নাগুলো নিয়ে যাও। বরুণের এত রিকোয়েস্টের কারণে অভয় গয়নাগুলো নিতে রাজি হয় এবং গয়নাগুলো নিয়ে সে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হওয়ার সময় কৃত্তির সাথে ধাক্কা লেগে যায় এবং গয়নাগুলো মাটির মধ্যে পড়ে যায় এবং সেই সাথে কৃত্তি অভয়কে বলে, তোমার সাহস হয় কি করে, তুমি আমার ঘর থেকে আমাদের গয়না নিয়ে পালিয়ে যাইতে চাও। আর কৃত্তি অভয়ের কোনো কথা না শুনে সেই সময় কৃত্তি অনেক চিল্লাচিল্লি করতে শুরু করে এবং কৃত্তির এত চিল্লাচিল্লি দেখে বাড়ির সকলেই ওখানে জড়ো হয়। সেই সময় কৃত্তি সবাইকে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে লাগে, অভয় আমার রুম থেকে আমার গয়না নিয়ে সে পালিয়ে যেতে ধরছিল, আর সেই সময় আমার সাথে ধাক্কা লেগে গয়নাগুলো দেখেন মেঝেতে পড়ে গেছে। আর সেই সময় বোয়াজি বলে, কৃত্তি তুমি কি বলছো, তোমার মাথা ঠিক আছে? তখন কৃত্তি বলে, তুমি যদি সামনাসামনি দেখেও বিশ্বাস না করো তাহলে আর আমার কি করার আছে। কৃত্তির এই কথা শুনে বাড়ির সকলে আরো বেশি হতভম্ব হয়ে যায় এবং সেই সাথে অভয়ের মা অভয়কে জিজ্ঞেস করে, অভয় আমি এসব কি শুনতে পারছি? আর তখন কৃত্তি বলে যে নিজের চোখে সবকিছু দেখেও না দেখার ভান করতেছে। আর তখন বরুণ কৃত্তির এইসব কথা শুনে সহ্য করতে না পেরে সবাইকে সবকিছু খুলে বলে ফেলে, আসলে এই গয়নাগুলো আমি নিজেই অভয়কে দিয়েছি। তখন বরুণের মা বলে, তোমরা কিভাবে আমাদেরকে না বলে এতগুলো স্বর্ণ নিয়ে গিয়ে তোমরা এই স্বর্ণগুলো কি করতে চাও? আর সেই সময় অভয় রেগে গিয়ে বলে, থামো তো, পায়েল আমাদের কাছ থেকে 50 লক্ষ টাকা দাবি করেছে, আমরা যদি তাকে টাকাগুলো না দেই তাহলে আমাদের সন্তানকে সে মেরে ফেলবে। তখন অভয়ের এই কথা শুনে বাড়ির সকলে হতভম্ব হয়ে যায়। তো ভিউয়ার্স, এর পরের দৃশ্যে দেখা যায় সরোদ্দার অস্থিরতা দেখে সোনিয়া ডক্টরকে ডেকে নিয়ে আসে। আর তখন আমরা দেখতে পাই সরোদ্দা যে কেবিনে ছিল ওই কেবিনে যখন সোনিয়া এবং ডক্টর প্রবেশ করে তখন দেখা যায় সরোদ্দা ওই কেবিনে নেই। তাহলে সরোদ্দা গেল কোথায়? আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সরোদ্দা সে পায়েলকে খুঁজতে খুঁজতে সে পায়েলের আস্থানায় চলে গেছে এবং পায়েল সরোদ্দাকে দেখে তার গুন্ডগুলোকে খবর দেয়। তখন গুন্ডগুলো এসে সরোদ্দাকে আটকাতে গেলে সরোদ্দা গুন্ডগুলোকে ধাক্কা দিয়ে সেখান থেকে যেতে লাগে, কিন্তু পায়েল তখন গুন্ডগুলোকে বলে, সরোদ্দাকে তোমরা বেঁধে রাখো। আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই তানুজা রেগে গিয়ে অভয়কে বলতেছে, অভয় তোমরা আমাদেরকে এখন সম্মানই করছো না, আমাদেরকে না বলে অনেক বড় বড় কাজ করতেছো, এটা বলে একটা থাপ্পড় দিয়ে দেয় অভয়কে। আর এর কিছুক্ষণ পর তানুজা বলে, তাহলে বলো পায়েল কোথায়, পায়েলকে আমরা দেখতে পাচ্ছি না কেন? তখন অভয় বলে, আমরা তো পায়েলকে অনেক খুঁজতেছি কিন্তু পায়েলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই কথা শুনে বাড়ির সকলেই তখন আরো অনেক অবাক হয়ে যায়। আর এর পরের দৃশ্যে দেখা যায় পায়েলের লোকেরা সরোদ্দাকে বেঁধে পায়েলের সামনে রেখেছে আর সেই মুহূর্তে সরোদ্দা
হাত জোর করে পায়েলকে অনেক রিকোয়েস্ট করে এবং বলে, পায়েল তুমি আমাকে ছেড়ে দাও আর আমার সন্তানের কোনো ক্ষতি করো না, আমি তোমার সব টাকা পয়সা ফিরিয়ে দিব এবং সেই সাথে তোমার ভাই এবং তোমার মাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব। তখন পায়েল বলে, অনেক নাটক করতে পারো সরোদ্দা, আমি তোমাকে বিশ্বাস করি না, অনেকবার বিশ্বাস করে ঠকেছি। এবং এর পরের দৃশ্যে দেখা যায় বরুণের বাবা অব্যয়কে বলতেছে, অব্যয় তুমি এই গয়নাগুলো নিয়ে যাও এবং তোমার সন্তানকে বাঁচিয়ে নিয়ে আসো। আর ঠিক সেই মুহূর্তে তানুজা বলে, অব্যয় ওই সন্তানকে বাঁচাতে কোনোভাবেই যাবে না। এই কথা শুনে বাড়ির সকলে অবাক হয়ে যায়। এরপর অব্যয়ের বাবা বলে, কি বলছো কি তুমি, তোমার কি মাথা ঠিক আছে? তখন তানুজা বলে, হ্যাঁ আমি ঠিকই বলেছি। আর পায়েল একটা কুসংস্কারী মেয়ে, ওই মেয়ের গর্ভে যে সন্তান আছে ওই সন্তানও কোনোভাবেই ভালো হতে পারে না। আর এই কথা শুনে অব্যয় রেগে যায় এবং রেগে গিয়ে বলে, মা তুমি কি বলছো এইসব? আর ওই সন্তান কিন্তু আমার অংশ, মানে এই পুরা ডিপাটি পরিবারের অংশ, আর তাকে আমাদেরকে বাঁচাতে হবে। আর দেখা যায় এর কিছুক্ষণ পর সোনিয়া অব্যয়কে ফোন দিছে এবং অব্যয়কে বলে, সরোদ্দার কেবিনে নেই। এটা শুনে অব্যয় হতভম্ব হয়ে যায় এবং অব্যয়ের হাত থেকে ফোনটি পড়ে যায় এবং অব্যয় দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় তানুজা মেঝেতে পড়ে যাওয়া ফোনটি কানে নিয়ে শুনতে পারে সরোদ্দা আসলে হসপিটাল থেকে হারিয়ে গিয়েছে। আর এটা শুনে বাড়ির সকলে হতভম্ব হয়ে যায় এবং সেই সাথে অব্যয়ের বাবা তানুজাকে বলে যে আমি পুলিশকে খবর দেই। আর তখন তানুজা বলে, না পুলিশকে খবর দেওয়ার কোনো দরকার নেই। আর এর পরের দৃশ্যে দেখা যায় সরোদ্দাকে হাত পা বেঁধে একটা গোডাউনের মধ্যে ফেলিয়ে রেখে পায়েল ওখান থেকে চলে গিয়েছে। আর সরোদ্দা ওখান থেকে প্রাণপর বাঁচার অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সে পাচ্ছিল না। হঠাৎ করে সে সামনে একটা কাঁচের বোতল দেখতে পায় এবং কাঁচের বোতলটি কোনো রকম কষ্ট করে ভেঙে ফেলে এবং ভেঙে ফেলে কাঁচের একটু টুকরো দিয়ে তার হাতে থাকা বাঁধনগুলো কাটতে লাগে। তো ভিউয়ার্স, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 204তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে 205তম পর্বের এক্সপ্লেশন ভিডিওটি সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।